হ্যালো বন্ধুরা, আপনারা কি এমন কোনো গাছ দেখেছেন যেটি দেখতে এলিয়েন শিপের মতো? কিংবা আপনারা কি এমন কোনো নদী দেখেছেন যেটি সাধারণ নদীর মতো নয়, যার পানিগুলো গোলাপি রঙের হয়ে থাকে? তো বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে কিছু গাছ সম্পর্কে ও কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে জানব। এই সকল কিছু এই পৃথিবীতে রয়েছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা যাওয়ার জন্য রেডি হয়ে যান। তো প্রথমেই রয়েছে ডোর টু হিল। এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের রাস্তা। এটি তুর্কমেনিস্তান দেশে অবস্থিত। 230 ফুটের একটি বিশাল বড় গর্ত। এখানে 1971 সাল থেকে এখন পর্যন্ত আগুন জ্বলতেই আছে। এটা হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখন পর্যন্ত নেভেনি। এটি হচ্ছে তুর্কমেনিস্তান দেশের একটি এলাকা। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে রিসার্চ ও এক্সপেরিমেন্ট করার জন্য আসে। তখন বিজ্ঞানীরা এখানে এসে ড্রিল নিয়ে খনন করা শুরু করে। ড্রিল করার কিছুক্ষণের মধ্যে এই জায়গার পুরো মাটি ধসে পড়ে যায়। আর গর্তটি তৈরি হওয়ার সাথে সাথে এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণের মিথেন গ্যাস বের হতে থাকে। বিজ্ঞানীদের হাতে দুটি অপশন ছিল, প্রথমত এই গর্তটিকে ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। তখন বিজ্ঞানীরা এখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আর সেই আগুন এখন পর্যন্ত নেভেনি। রাতের বেলা এই গর্তটি দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে রয়েছে ড্রাগন ব্লুড ট্রি। বন্ধুরা, এইবার যে গাছটি দেখবেন এইটার নাম হচ্ছে ড্রাগন ব্লুড ট্রি। এই গাছটি কাটলে এর গা থেকে রক্ত বের হতে থাকে। এই গাছগুলো ইয়েমেন দেশে অবস্থিত। এগুলোকে দেখলে মনে হয় যে কোনো স্পেসশিপ বা ইউএফওর, কিন্তু প্রকৃত অর্থে এই গাছগুলোকে কাটলে প্রায় সময় রক্তের মতো বের হতে থাকে। বলা হয়ে থাকে এই গাছগুলোর বয়স প্রায় 650 বছর। এই গাছগুলো প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো এই গাছগুলো থেকে যে রক্ত বের হয়ে থাকে সেই রক্ত দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়ে থাকে। এরপরে রয়েছে লেক হিলার, অস্ট্রেলিয়া। বন্ধুরা, এই জায়গাটি সম্পূর্ণই অদ্ভুত, আর যে কেউ চাইবে এই জায়গায় যেতে। বন্ধুরা, বলা হয়ে থাকে পানির কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যার পানির রং লাল। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই লেকের পানি লাল কেন? তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, এই লেকটি আসলে অনেক ছোট। লেকটির ক্ষেত্রফল মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকের পানি লাল হয়ে থাকে। এই লেকে অনেক ব্যাকটেরিয়া রয়েছে এবং কিছু বিশেষ ধরনের লবণ রয়েছে, যা এই লেকের পানির সাথে মিশ্রিত হয়ে পানির রং লাল করে দেয়। আপনি চাইলে এই লেকে সাঁতার কাটতে পারেন। এরপর রয়েছে আইস কেভ, আইসল্যান্ড। বন্ধুরা, আপনার কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই গুহাটিকে দেখুন। এটি এমন একটি ধরনের বরফের গুহা যেটি আগে আপনি কখনোই দেখেননি। গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি এবং এটিকে দেখতেও অনেক সুন্দর। এই গুহাটিতে এতটাই ঠান্ডা যে এখানে মানুষ কিছু সেকেন্ডের বেশি টিকতে পারবে না। গুহার রং কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। এই গুহাতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এটিকে দেখার জন্য। এরপরে রয়েছে, এটি হচ্ছে এমন একটি পানির ঝর্ণা যা আমেরিকাতে অবস্থিত। আর এই পানির ঝর্ণাটিকে তৈরি করা হয় একটি কৃষকের দ্বারা। অনেক বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই জায়গায় গর্ত করতে থাকে, আর গর্ত করতে করতে এখান থেকে এমন পানি বের হতে থাকে। আর তখন এইখানের পানির তাপমাত্রা ছিল অনেকটাই বেশি গরম, আর এইখান থেকে পানি বের হতেই থাকে। আর এতে পানি বের হওয়ার কারণে আশেপাশের জায়গার অবস্থা এমন হয়ে যায়। এবং এই পানিতে এমন কিছু মিনারেল রয়েছে যা অনেকটাই বেশি দুর্লভ। টারকুইজ লেক, এটিকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় মিঠা পানির লেক। এশিয়ার সবথেকে ঠান্ডা ও দুর্লভ জায়গা সাইবেরিয়াতে অবস্থিত। এই লেককে পার্ল অফ রাশিয়া লেক বলা হয়। অনেক বছর আগে এই লেকটি আবিষ্কৃত হয়েছিল। এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়। শীতকালে এই লেকের পানি অনেকটাই কমে যায় এবং এই পানিটি এতটাই স্বচ্ছ যে বরফের নিচে 130 ফুট পর্যন্ত আপনি দেখতে পাবেন। এরপরে রয়েছে লেক নেট্রন, তানজানিয়া। বন্ধুরা, আপনারা তো রাজা মিডাসের কথা অবশ্যই শুনেছেন। সে যেইটিকে ছুতো সেইটি সোনা হয়ে যেত। আপনি কি এমন কোনো লেকের কথা শুনেছেন যেই লেকের পানি টাচ করলেই পাথর হয়ে যায়? এই লেক যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক। এই লেকের পানি যে চই সেই পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকেন হাইড্রোজেন অ্যালকোলিকশন থাকার কারণে এই লেকের পানির অবস্থা এমন হয়েছে। এই পানির তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত থাকে। তো এই ছিল আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরকেও জানাবেন।